আপনি কতদিন করছেন এই বাগানটা? আমার 3 বছর হলো। 3 বছর হয়ে গেল না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর মানে আপনার এজ কত, বয়স? আমার এখন 67-এ রান করছি। 67-এ রান করছেন। কতগুলো পদ্মের ভ্যারাইটি আছে এখানে? আমার আছে 40টার মতন আছে। 40টার মতো? হ্যাঁ, এবছর নতুন 10টা এনেছি। তাহলে এই মানে এটা তো মনে হয় দোতলার ছাদ, তাই তো? হ্যাঁ, এটা ফার্স্ট ফ্লোর। সেই আর কি। হ্যাঁ হ্যাঁ। এই ছাদটাতে আপনাকে তো একা কি করে মেনটেন করেন এতগুলো গামলা? আমি মোটামুটি করি, সব দিন তো সব যেমন শরীর বুঝি করি। আচ্ছা আচ্ছা। মোটামুটি তাহলে পদ্ম করা বলছেন ইজি তো অন্যান্য গাছে? হ্যাঁ, অন্যান্য গাছের চেয়ে অনেক ইজি, অনেক ইজি, অনেক ইজি। এর সব দিনের চর্চা নেই তো, এতে শুধু জলটা শুকিয়ে যাচ্ছে কিনা, জলটাই সব দিন দিতে হয়। আর 15 দিন ছাড়া একবার ওই পুরিয়া করে একটু সার দিয়ে দিলে খুব। আমি দিই 14-35-14, এই সারটাই মূলত দিই। আর দিই সিউইড দিই। আর লাগানোর সময় তো যা নিমখোল, হাড় গুঁড়ো, আর তারপরে ওই সিউইডও কিছু দেওয়া হয় সামান্য, 12-14 দানা, আর গোবর সার, ভার্মি কম্পোস্ট। আচ্ছা, ওই যে যেটা বলছেন 14 দিন ছাড়া যে সারটা দেবে, হ্যাঁ, পুরিয়া করে, ওটাতে কি পরিমাণে দেবে আর কি? আমি 1 চামচ করে দিয়ে দিই। যেমন গাছ, মানে যদি ছোট গাছ হয় তখন তাতে পরিমাণটা কম। এই যেমন এই যে সাইজগুলো, এগুলো বড় গাছগুলো, এগুলোতে তো 1 চামচের জায়গায় 1.5 চামচ পড়লেও কোনো ক্ষতি নেই। না না। আচ্ছা, আর পদ্মে কি কোনো আর অবশ্যই পটাশ আমাকে একটু বেশি দিতে হয়, কারণ 14-35-14-তে 14% পটাশ আছে। স্বাভাবিকভাবে ওই পটাশের পরিমাণটা একটু বাড়াতে হয় আমাকে, আলাদা করে দিতে হয়। আমি দিই, এতে ফুলটা বেশি পাই, বেশি পাওয়া যায় ফুলটা। ওই লাল পটাশটা দেন না অন্য কিছু? হ্যাঁ, আমি যে কোনো, আমি 0050টাই দিই ম্যাক্সিমাম। আচ্ছা, এইটা কি ভ্যারাইটি রয়েছে? ওইটা আছে থাম্মো। এটা থাম্মো না? এটা কত ইঞ্চির গামলাতে করা আছে? এটা আছে ওই 1 ফুট হাইট আছে, 12 ইঞ্চি হাইট। আচ্ছা। আর মানে ওই 100 টাকার গামলা যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম 100 টাকা। এখানে কতগুলো কুঁড়ি আছে? একটা, এখানে একটা, দুটো, এইখানে একটা আছে। ও, এইখানে একটা আছে, 3টে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই একটু ভাটা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর, মানে যে সময়টা ব্লুমিংটা হলো। আচ্ছা, অনেক। এইটা কি ফুল আপনার এই সামনে যেটা রয়েছে? এইটা লক্ষ্মী। এটা লক্ষ্মী, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কি কি ভ্যারাইটি রয়েছে আপনার কাছে? আমার কাছে আছে ওই যে আছে, দেখো, এইটা হচ্ছে গ্রিন ক্লাউডটা। এইটা গ্রিন ক্লাউড? না, গ্রিন ক্লাউড, পিঙ্ক ক্লাউড। আচ্ছা, এটা পিঙ্ক ক্লাউড, খুব ভালো ব্লুম করে না? দারুণ ব্লুম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সবথেকে বেশি এই তো এখনই আবার 3টে কুড়ি উঠে গেল। হ্যাঁ হ্যাঁ। এই যে সবথেকে বেশি ফুল ফোটে কোন ভ্যারাইটিটা? আপনি তো এতদিন করছেন। খুব বেশি ফুল বলতে এখন পর্যন্ত এই যে আমেরিক্যামেলিয়া, এই যে আমেরিক্যামেলিয়া, এই পুজোর ফুলের পক্ষে খুবই উপযোগী। মানে এ তো ফুল দিয়েই চলেছে আমেরিক্যামেলিয়া, বন্ধ নেই, তাই? না না না, আমি ওই জন্য 2টো গামলা লাগিয়ে দিয়েছি প্রতিদিন, যাতে পুজোর জন্য 3-4টা ফুল পেতে হয়। আর এই যে একটা ভ্যারাইটি, এইটা সকলেরই পরিচিত ভ্যারাইটি। হ্যাঁ, এটা হচ্ছে হোয়াইট পিওনি। হোয়াইট পিওনি এখনই আছে 1 2 3 4 5, আর এই ধারে একটা ছোট উঠছে 6, 6টা বার আছে। অনেকগুলো ফুল দিয়েছে এটা। আচ্ছা, আপনি তো ধরুন এই ছাদে করছেন গামলাতে, তো আপনার এখানে কি ধরনের ভাবে বসিয়েছেন, মানে টবগুলো? এখানে তো মাটি খুব বেশি নিশ্চয়ই পাওয়া যায় না শহরে। না, আমার ওই যে সাইডে একটা ডোবা ছিল, আচ্ছা, ওইখান থেকে আমি পাঁকগুলোকে সংগ্রহ করেছিলাম। আচ্ছা, তো সেই পাঁকটা দেওয়া হয়েছে, আর গোবর সার, এই মিলেই মাটিটা মোটামুটি। পদ্ম ছাড়া আর কি কি গাছ আছে আপনার এখানটায়? পদ্ম ছাড়া আমি মূলত ট্রপিক্যাল জবা কিছু করেছি। ট্রপিক্যাল জবা, হ্যাঁ। ট্রপিক্যাল জবাগুলো এই গ্রীষ্মে খানিকটা পাতাগুলো মুচড়ে গেছে, চেষ্টা করছি এগুলোকে। জবা গাছে আপনি কি ট্রিটমেন্ট করেন, মানে এই যে ধরুন কুঁকড়ে যায় বা এগুলোতে? এখন এই চরম গ্রীষ্মের জন্য ট্রপিক্যাল জবার এই পাতাগুলো সব কুঁকড়ে গেছে। এইগুলো যখনই সেপ্টেম্বরের দিকে আসবে না, তখন পাতাগুলো আবার খুলে যাবে। তবুও আমি এখন এদের ট্রিটমেন্টেই রেখেছি, কারণ হ্যাঁ, আমি হিউমিক অ্যাসিডটা দিই ওর রুট ট্রিটমেন্টের জন্য। কতদিন ছাড়া? 15 দিন ছাড়া আমি দিয়ে দিই। মানে হিউমিক অ্যাসিডটা আমি জলে গুলে নিয়ে 1 বাটি করে জল এই প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিই।
হিউমিক অ্যাসিড আমি দিই 5 গ্রামের মতন 1 লিটার জলে গুলে 1 বাটি করে করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিই 15 দিন অন্তর অন্তর। আর সেকেন্ড হচ্ছে এনপিকেটা, ওটা আমি দিই। আর সিউইডটা প্রচুর পরিমাণে দিই। ওই ইফকোর যে সিউইডটা 10 কিলো ব্যাগ পাওয়া যায় না, 10 কিলোর প্রচুর ইউজ করেন, প্রচুর ইউজ করি। আচ্ছা, কিন্তু আমি বলছি রোগ পোকার জন্য বা ধরুন এই যে কুঁড়ি আসতে চাইছে না, এই জিনিসটা, এইটা কিভাবে সলিউশন করা যায়? এইটা মূলত বার্ড আসার ব্যাপারটা হচ্ছে জবা গাছ হচ্ছে পটাশ পছন্দ করে। আচ্ছা, প্রচুর পরিমাণে পটাশ দিতে হয়। লাল পটাশটা এর খুব উপযোগী। জবা গাছ পটাশই সবচেয়ে বেশি পছন্দ করে, এরা ফসফেট বেশি পছন্দ করে না। তবুও মাঝে মাঝে একটু একটু এনপিকে আমি দিই, কিন্তু মূলত পটাশটা দিই। আর একটা দেওয়া হয়, সেটা হচ্ছে এপসম সল্ট, মানে ম্যাগনেসিয়াম সালফেট, MgSO4। আর এর মাটিটা কিভাবে বানানো হয়? মাটিটা মূলত ভার্মি কম্পোস্ট, বালি আর এমনি সাধারণ মাটি দিয়ে মাটিটা বানানো হয়েছে। এই মাটিটা খুবই ঝুরঝুরে মাটি। এই যে মাটিটা না, এই মাটিটা এই যে একদম ঝুরঝুরে, হ্যাঁ, এই তো এত বৃষ্টি হয়েছে কিন্তু মাটিটা এই একদম ঝুরঝুরে মাটি। এই মাটিটাই হচ্ছে ভালো। এর ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখতেই হবে, না হলে এই রুটটা ড্যামেজ হবে এবং নষ্ট হয়ে যাবে। আমি অনেক বীজও করেছি, বীজ থেকেও চারা করেছি। এই যেমন এই বছরে আমার বীজের চারা এটা, কোনটা? জাস্ট এইটা আমার বীজের চারা। আচ্ছা, আপনারই হাতে বীজ থেকে। এর কিন্তু যেহেতু এই এনভায়রনমেন্টে তৈরি হলো, এটা ট্রপিক্যাল ভ্যারাইটি, কিন্তু এর পাতা কুঁকড়ায়নি। না, হ্যাঁ, ও নিজে যেমন আরও এখানে আমি দেখাতে পারি। এই গাছগুলো আমি করেছি, এই যে এই গাছটা আমার বীজের, এইটাও বীজের, এইটাও বীজের, কুঁড়িও এসেছে। হ্যাঁ, বীজের। হ্যাঁ, এর নামকরণ করেছেন না করেননি এখনো? নামকরণ করেছি। যেমন এইটা আমার দাদু ভাইয়ের নামে দিয়েছি, এই গাছটা অগ্নিশ নামটা দিয়েছি। না, ওটা না, এইটার নাম দিয়েছি অগ্নিশ। এইটার দিয়েছি লাভ অফ মিদনাপুর। এইটা লাভ অফ মিদনাপুর দিয়েছি। আর এইটা হয়ে গেছে একদম চুন হলুদ কালার, অর্থাৎ 4টি আমার 4 রকম কালারের হয়েছে। আমার 22টা ছিল, বেড়াতে গেলাম যখন, তখন অনেক গাছগুলো নষ্ট হয়ে গেছে আর কি। স্পাইডার লিলিও রয়েছে। স্পাইডার লিলি রয়েছে। এইটা খুব ভালো ব্লুম করছে। এটা কি ভ্যারাইটি? এটা ইয়েলো পিওনি। প্রচুর বার্ড। এই যে 1 2 3 4, এইখানে 5 6 7, আচ্ছা, 7টা বার্ড। আচ্ছা, তার পাশেরটা কি রয়েছে? এই বছর এইটাই আমি চাঁদনি নতুন পেলাম, একজন আমাকে গিফট করেছে। চাঁদনি, হ্যাঁ, চাঁদনি। এই খুব এই টাইপের ফুল হয়। হ্যাঁ, ফুলটা আজকে এটা 4th দিন, তো ফুলটা খসে গেল। ফুলটা যখন প্রথম ব্লুম করবে না, একবারে দুধে আলতাই গোলার মতন একটা কালার আসছে, সাদার উপরে, দুর্দান্ত কালার। আর এইটা কি আছে রেড কালারেরটা? এইটা রেড পিয়ারটা। আচ্ছা, রেড পিয়ার। হ্যাঁ, এটা রেড পিয়ার। এইটা আমেরিকা মেলিয়া। এটা আমেরিকা মেলিয়া, তাই তো? বাহ, এটা ছাদটা কত স্কয়ার ফুট? ছোট তো, তাই? ছোট, হ্যাঁ, 700 স্কয়ার ফিট হবে আমার। এই বেদানা কি ধরছে এখন? না, বেদানা পড়ে যাচ্ছে, বেদানাগুলো ধরছে না। এইটা হচ্ছে পিঙ্ক কালারের ধুতরা একটা। আচ্ছা, হ্যাঁ, এটা আমি সেই অমরকণ্টক গিয়েছিলাম, ওই পাহাড়ের গায়ে গায়ে এই ধুতরগুলো দেখতে পেয়ে আমি একটা ডাল এনেছিলাম। ডাল থেকে হয়েছে, তাই তো? এর তো ডাল থেকে হয়েছে। ডাল থেকে হবে। কি আছে? আর কি ধুতরো আছে আপনার? আর একটা ধুতরা আছে, এই যে এই ব্রাউন কালারের ধুতরাটা আছে। এইটা না? হ্যাঁ, এইটা ব্ল্যাক কালার। এইটা, হ্যাঁ, এই যে বার্ড আসছে। আচ্ছা, ব্ল্যাক কালারের ওইটা, এই ধুতরাটা আছে। আর কি রেন লিলি করেন নাকি? হ্যাঁ, টুকটাক সবই একটু আধটু করি। আচ্ছা, জলগোলাপের এগুলো কি পাতাগুলো কেটে দিয়েছেন? হ্যাঁ, পাতাগুলো কেটে দিলাম। কেন পাতাগুলো কাটলে কি বার্ড বেশি? পাতাগুলো কেটে দিলাম। এবারে মানে অনেক দিন ধরে ফুল দিচ্ছে, অনেক গোড়ায় অনেক শুকনো ছিল, সবটাই কেটে দিলাম। আচ্ছা, দিয়ে এটা বড় মনে হয়। হ্যাঁ, জলগোলাপে। আর এইখানে কি কি পদ্মের আইডি রয়েছে? এইগুলো আছে, রেড পিওনি আছে, বুচ্চা আছে। আচ্ছা, ওইটা বুচ্চা না? প্রচুর বড় হয় না? হ্যাঁ, খুব বড়, অনেক ফুল দিয়েছে। আচ্ছা, আর এগুলো হচ্ছে টিউবার, তাই তো? এগুলো টিউবার, এবছরের নতুন। আচ্ছা, ওই টিউবার আপনি একটা তুলে দেখান। টিউবার কি রকম কিনবে মানুষ, মানে কোনটা দেখে কিনবে মোটামুটি? আপনি এতদিন ধরে তো করছেন। টিউবার এই যে গ্রো টিপস। আচ্ছা,
গ্রো টিপস, এই গ্রো টিপসটা দেখেই কিনতে হবে। এবার এই যে রুটটা আসছে, এই যে রুট দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এইবার এটা লাগানোর টাইম হয়েছে। তাহলে প্রথমে যে টিউবার নিবে কেউ, সে প্রথমে কি জলে ভাসি রাখলেই ভালো নাকি? একদম জলে রুটটা ডেভেলপ করতে হবে। যদি রুট ডেভেলপ না করে বসায় হবে না এমন নয়, কিন্তু ফেলিওর হওয়ার চান্স 25% তো আছেই। আচ্ছা। আর কিন্তু রুট বের করে বসালে না একটাও সাকসেস বেশি হয়, তাই তো? আচ্ছা, আর বলছি এই পদ্মের কি রোগ লাগে তাও? পদ্মে মূলত লেদা পোকা, আচ্ছা, আর সুমো জাতির এক ধরনের পোকা ওই পাতাগুলোতে ডিম। আপনি কি ট্রিটমেন্ট করেন তার জন্য? করেন কিছু? হ্যাঁ, দুরকম পদ্ধতি করে আমি দেখেছি। কি একটু যদি বলেন। যেটা হচ্ছে যে নিম তেল আর ওর সাথে শ্যাম্পু দিয়ে যদি স্প্রে করা যায়, আর ওর সঙ্গে একটা স্টিকার যদি দেওয়া যায়, মানে চিট। কারণ এই পাতাটা না জল দিলেই যেমন গড়িয়ে পড়ে যাচ্ছে, জলটা ধরে রাখছে, স্বাভাবিকভাবে স্প্রে করলেও সব পড়ে যায়। সেই জন্য স্টিকার দিয়ে, আর যদি নিম তেল আর একটু শ্যাম্পু স্টিকার দিয়ে স্প্রেটা করে দেওয়া যায়, তাহলে ওই পোকাগুলো সহজেই মারা যায়। আচ্ছা, এই জলে যদি কেমিক্যাল যদি পড়ে, ধরুন পদ্মের জলে, তাহলে কি পদ্ম নষ্ট হওয়ার চান্স আছে? কিছু হবে না, তাই না? কিছু হবে না। ওইসব ভয় ভ্রান্তি সব আস্তে আস্তে সব কেটে যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে তো খুব বেশি ছিল না, এখন চলনটা হচ্ছে আস্তে আস্তে পদ্মের দিকে মানুষ বসাচ্ছে, তাই না? পদ্ধতি অনেক কিছু ছিল, যে গোড়ায় এইসব দিয়ে আগে লেয়ার করতে হবে একটা সারের, তারপরে মাটি দিতে হবে। এখন তো খোলকে পচিয়ে আর মাটির সঙ্গে মিশিয়েই খুব সুন্দর পদ্ম হয়ে যায়, একদম ডিরেক্ট বসিয়ে দেওয়া যায়। তবে খোলটা অবশ্যই পচতে হবে, খোলটা অন্তত 2-3 দিন পচতে হবে। পচার পর মাটির সঙ্গে মাখিয়ে মাটিটাকে, ওই খোল মাটিটাকে পচাতে হবে অন্তত 12-14 দিন বা 15 দিন, তারপরে বসাতে হবে। আর তা নাহলে সঙ্গে সঙ্গে খোল মাটিয়ে দিয়ে আর টিউবার বসিয়ে দিলে টিউবারটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে মোটামুটি বলছেন ইজিলি সবাই করতে পারবে, তাই তো? ভয়ের কিছু নেই পদ্ম করা, কোনো বিষয় নয়। আর অনেক গুজব পাওয়া যায় যে পদ্ম গাছের গোড়ায় সাপ আসে, মুখ এইসব কিছু আসে না, এগুলো একদম ঠিক নয়, খুব ভুল কথা। আচ্ছা।